আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 130 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে দেশগুলোর আমাদের নাম লিখতে হবে, সাথে এই বক্সটি আমাদের পূরণ করতে হবে। চলো শুরু করি। নিচে দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র দেওয়া হলো। মানচিত্রটি দেখে কি আমরা বলতে পারি কোনটি কোন দেশ? দেশের মানচিত্রের পাশের দেশেরগুলোর নাম লিখি। এখানে আমাদের বাংলাদেশ, ভারত এগুলো আমরা এখন নাম লিখব। প্রথমে এটি হলো আফগানিস্তান, উপরে আফগানিস্তানের পাশে পাকিস্তান, এর পাশে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল। এছাড়াও নিচে যেটি রয়েছে এটি হলো শ্রীলঙ্কা এবং এটি হলো মালদ্বীপ। মানুষের মধ্যে যেমন মিল রয়েছে তেমনি রয়েছে অমিল। জন্মগতভাবে মানুষের কিছু মৌলিক ভিন্নতা নিয়ে জন্মায়, যেমন গায়ের রং, দেহের আকৃতি, চেহারা ভিন্নতা। আমরা একসঙ্গে বা আলাদাভাবে বড় হওয়ার কারণে মানুষের আচার আচরণে কিছু মিল ও অমিল তৈরি হয়। যেমন আমাদের দেশের মধ্যেই এক জেলার মানুষ ভিন্ন ভিন্ন স্বরে ও উচ্চারণে বাংলা কথা বলে, কিন্তু যখন আমরা দেশকে নিয়ে কিছু চিন্তা করি তখন আবার সবাই দেশের মঙ্গলের কথা চিন্তা করে কাজ করি। আমি 10 বছর পর বাংলাদেশে যে পরিবর্তন দেখতে চাই তা এক বাক্যে নিচে লিখি। বাংলাদেশ হবে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর দেশ, যেখানে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট সুবিধা থাকবে। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 131 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। আমি এবং সে 100 বছর আগের একজন মানুষ। আমরা দুজন একই জায়গায় বসবাস করেও আমাদের আচরণ ও চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যগুলো কি হতে পারে বলতে পারো? এই ঘরে আমার মুখের অবয়ব আঁকি। 100 বছর আগের একজন মানুষের মুখের অবয়ব আঁকি। এখানে আমরা নমুনা কিছু দিয়ে দিব। তোমরা তোমাদের মুখের অবয়ব এবং 100 বছর আগে মানুষ কেমন ছিল তার অবয়ব আঁকবে। আমি বিদ্যুতের আলো ব্যবহার করে রাতে পড়তে বসি। আমি মোটর চালিত গাড়িতে চড়ি। বাকিগুলো আমরা এখন করব। তার সময় বিদ্যুৎ ছিল না, তিনি হয়তো গরুর গাড়িতে চড়তেন। এখানে একটি মুখের অবয়ব অনুমান করে এঁকে দেওয়া হলো। এগুলো হলো নমুনা। এরপরে দেখো 3 নম্বরে, আমি যোগাযোগে ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করি। আমি কম্পিউটারের বিভিন্ন তথ্য সংগ্রহ করি। আমি তথ্য প্রচারের জন্য বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। এরপরে দেখো 100 বছর আগের মানুষ। তার সময় বিদ্যুৎ ছিল না, তিনি হয়তো গরুর গাড়িতে চড়তেন। তিনি যোগাযোগের জন্য মানুষ অথবা পশু পাখির ব্যবহার করতেন। তিনি লিখে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন। তিনি ঢোল পিটিয়ে বা খবর পাঠিয়ে বিভিন্ন তথ্য প্রচার করতেন। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 133 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। সারণী 9.1 পরিবর্তন। আমার মতামত, পরিবারের প্রবীণ সদস্যদের মতামত। বাজার থেকে মাছ বা ফলমূল কিনে প্লাস্টিকের ব্যাগে ব্যবহার। মতামত, বাজার থেকে মাছ বা ফলমূল কিনে প্লাস্টিকের ব্যাগে। আমার মতামত হলো না। পরিবার এবং প্রবীণদের মতামত হলো না, কারণ এটি পরিবেশকে ক্ষতি করে। পড়াশোনায় বুঝতে ইন্টারনেট ব্যবহার। আমার মতামত হলো হ্যাঁ, পরিবারের মতামত হ্যাঁ। মঞ্চের পালাগান বা নাটকের পরিবর্তে ইন্টারনেট বিনোদন মাধ্যম। আমার মতামত হলো না এবং পরিবারের মতামত না। মাঠ খেলার পরিবর্তে মোবাইল ফোন সেটে ভিডিও গেমস খেলা। এটি দোনোজনের মতামতই হলো না। উড়োজাহাজে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। আমার মতামত হলো হ্যাঁ, পরিবারের মতামত হ্যাঁ। ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কলে কথা বলা। দোনোজনের মতামতই হ্যাঁ। মোবাইল অ্যাপের মাধ্যমে বাজার করা। দোনোজনে আমার মতামত হলো হ্যাঁ, পরিবারের মতামত হলো না। ইন্টারনেট ভিডিও দেখে কোনো রোগীর চিকিৎসা করা। দোনোজনের মতামতই না, এটি করা যাবে না। এরপরে 9 নম্বর দেখো, গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাস করা। আমার মতামত হলো হ্যাঁ, বাবা মার মতামত বা পরিবারের প্রবীণদের মতামত হলো না। অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহার করা। আমার মতামত হলো না, পরিবারের মতামত না। 11 ইন্টারনেট ব্যবহার করে জরিপ করা। দোনোজনের মতামতই হ্যাঁ। প্রেজেন্টেশন তৈরির জন্য সফটওয়্যার ব্যবহার করা। আমার মতামত হলো হ্যাঁ, পরিবারের মতামত হ্যাঁ। সামাজিক কাজে অংশগ্রহণ করা। আমার মতামত হ্যাঁ, পরিবারের মতামত হ্যাঁ। প্রয়োজনের অতিরিক্ত সময় মোবাইল ব্যবহার করা। আমার মতামত হলো না, পরিবারের মতামত না।